আমরা একটি ক্লাসরুমে কিছু মেয়েদের দেখি, আর সেইখানে স্যারা তার বন্ধুদের সাথে কথা বলছিল। আর স্যারা বলে যে সে তার বাড়িতে একটি পার্টি দেবে। সেখানে এডি নামের একজন মেয়ে ছিল, আর তাকে তারা সকলে মিলে খুব বিরক্ত করে। তখনই সেখানে একটি ছেলে আসে যার নাম স্কাইলার ছিল, এবং সে সারার বয়ফ্রেন্ড। সে সারার সাথে ব্রেকআপ করে নেয়। এরপরে ক্লাসের শেষে সারা যখন তার সঙ্গে কথা বলতে যায়, স্কাইলার তার উপরে কোনো ইন্টারেস্ট দেখায় না, কারণ সারা একবার তার সাথে ইন্টিমেট হতে রাজি হয়নি। এরপরই সারা স্কাইলারের বাড়িতে রাতের বেলা যায়, এবং তারা এক্সাইটেড হয়ে ইন্টিমেট হতে শুরু করে। স্কাইলারের কাছে কোনো প্রোটেকশন ছিল না, সেই কারণে সারা তার সঙ্গে ইন্টিমেট হতে চায় না। কিন্তু তাও স্কাইলার তার সঙ্গে ইন্টিমেট হয়, এবং তখনই সে একটি অদ্ভুত আচরণ করছিল। আর এর পরের দিন তারা স্কুলে ভীষণ রোমান্টিক ভাবে দিন কাটায়। তারা একে অপরকে কিস করতে যাবে, ঠিক সেই সময় সারা বমি করে দেয়। আর তারপরে তাদেরকে আমরা একসাথে ক্যান্টিনে দেখি। সেইখানে সারার খুব পেটে ব্যথা করছিল। তখনই কেয়ারা ইয়ার্কি মেরে তাকে বলে যে তুমি কি প্রেগনেন্ট হয়ে গেছো। এটা শুনে সারা একটু চিন্তিত হয়, কিন্তু সে সেখানে নর্মাল বিহেভ করে। এরপরেই সারা রাতের বেলা প্রেগনেন্সি টেস্ট করে, এবং সেইখানে একটি সার্কেল আসে, আর তার মানে নেগেটিভ। সেই কারণে সে চিন্তামুক্ত হয়। আর তারপরেই সে সেই টেস্ট কিটটা ডাস্টবিনে ফেলে চলে যায়। আর তখনই আমরা দেখতে পারি যে সেই সার্কেলটা একটি স্মাইলিতে পরিবর্তন হয়, অর্থাৎ সে প্রেগনেন্ট। পরের দিন সকালে উঠে স্যারা দেখে যে তার পেট একটি 9 মাস প্রেগনেন্ট মহিলার মতন হয়ে গেছে। আর তখনই কেট তার রুমে আসে, আর সে তার থেকে লুকানোর জন্য জানলার বাইরে চলে যায়। আর তখনই কেট তার ফোনে মেসেজ দেখে যে সে তার বন্ধুদের সাথে গ্রসারি স্টোরে গেছে, আর সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে সারা স্কাইলারকে ফোন করে, আর স্কাইলার তার সঙ্গে আবার মেক আউট করতে চায়। এরপরেই সে কিয়ানাকে ফোন করে তার প্রবলেমটা জানাতে, কিন্তু কিয়ানা তখন তার একটি বন্ধুর প্রবলেম বলে। আর সেই কারণেই সারা তাকে তার প্রবলেম বলতে পারে না, কারণ সে তার এই কথা ছড়িয়ে দিতে পারে। এরপরে সে কেলির কাছে যায়, এবং সে এটা শুনে অদ্ভুত হয়, কারণ এক রাতের মধ্যে কেউ কমপ্লিটলি প্রেগনেন্ট হতে পারে না। এরপরে এলি সারাকে নিয়ে একটি ক্লিনিকে যায়, আর সেখানে একটি লোক অ্যাবর্শন নিয়ে কিছু কথা বলছিল। এরপরে নার্স যখন আল্ট্রাসোনোগ্রাফি করে, তখন সেইখানে সারার পেটে একটি মানুষের বাচ্চার জায়গায় অদ্ভুত একটা জন্তু ছিল। আর তারপরে নার্সটি ডাক্তারকে ডাকতে যায়। এরপরে সারা যখন এলিকে চেক করতে বলে, সে চেক করে দেখে যে তার বার্থ হোল অনেকটা বড় হয়ে গেছে, আর তখনই তার লেবার পেন ওঠে। এরপরেই সেখানে ডক্টর রিচার্ড আসে, এবং সে এইসব দেখে সারাকে সাহায্য করতে যায়। কিন্তু নার্স তাকে আটকায়, কারণ সে ওই জন্তুটাকে দেখেছিল। কিন্তু রিচার্ড তার কথা শোনে না, এবং সে যখন ডেলিভারি করতে যায়, তখনই সেই জন্তুটি বেরিয়ে এসে ডক্টর রিচার্ডকে মেরে ফেলে। আর তারপরেই আমরা দেখতে পারি সেই জন্তুটা বেরিয়ে গোটা ঘরে লাফালাফি করছিল, এবং তাদের উপরে সেটা আক্রমণও করে। এলি আর সারা এদিকে বুঝতে পারছিল না যে সেটা আসলে কি বেরোলো। এরপরে নার্স একটি লাইট নিয়ে সেই জন্তুটা দেখতে যায়, আর তখনই সেইটা তার উপরে আক্রমণ করে সেই নার্সকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এবং আমরা তখনই দেখতে পারি যে সেটা আসলে একটি এলিয়ান। হেলি আর সারা তখন বুঝতে পারছিল না যে সেটা আসলে কি। এরপরে সারা এবং হেলি সেই ক্লিনিক থেকে পালিয়ে যায়। এরপরে আমরা অফিসার অস্কারকে দেখি, এবং তার অফিসার তাকে ইনস্ট্রাকশন দেয় সেই ক্লিনিকে গিয়ে একটা চেক আপ করতে, কারণ তারা সেখান থেকে কিছু কমপ্লেন পেয়েছে। অন্যদিকে হেলি আর সারা একটি জায়গায় দাঁড়িয়েছিল, এবং তখনই সে আবার প্রেগনেন্ট হয়ে যায়, এবং তার পেটে সেই জন্তুটি নড়তে শুরু করে। তারা ভাবে যে পুলিশকে জানাবে, কিন্তু সারা ভয় পায় যে তার বাড়ির লোকেরা সেটা জানতে পেরে যাবে, এবং সে পুলিশের কাছে যেতে রাজি হয় না। হেলি সারাকে বলে যে আমাদের স্কাইলারের সঙ্গে কথা বলা উচিত, কারণ সে সবে সবে মেক্সিকো থেকে এসেছে, আর এইসবের ব্যাপারে উত্তর সেই দিতে পারবে। কিন্তু সারা স্কাইলারকে এইসবে জড়াতে চাইছিল না, আর সেই কারণে তারা দুজন তার বাড়িতে চলে যায়। অন্যদিকে সেই ক্লিনিকের বাইরে যেই লোকটি ছিল, সে ক্লিনিকের ভেতরে প্রবেশ করে, আর তখনই সেই জন্তুটি তার উপরেও আক্রমণ করে, এবং তাকে তার নিয়ন্ত্রণে নিয়ে নেয়। অন্যদিকে স্যারা সেই এলিয়ানটাকে বাইরে বের করার চেষ্টা করে, কিন্তু সেটা বেরোচ্ছিল না। আর তখনই তার মা কিট সেখানে চলে আসে, এবং সারা লুকিয়ে পড়ে। সেখানে সারাকে দেখতে না পেরে কিট হেলির সঙ্গে কিছু কথা বলে বেরিয়ে যায়। এরপরে হেলি ডেভের কথা সারাকে বলে যে এই অ্যানিমাল রিপ্রোডাকশনের ব্যাপারে জানতো। স্যারা তার কাছে যেতে রাজি তো হয় না, কিন্তু সে অবশেষে হেলির কথা মেনে নেয়, এবং তারা ডেভিডের কাছে যাচ্ছিল।
কিন্তু তখনই সেই প্রথম ক্রিয়েচারটি তাদের পিছু করতে শুরু করে। অন্যদিকে অস্কারও পৌঁছে গেছিল সেই ক্লিনিকে এবং সে এইসব দেখে সেখানে অ্যাম্বুলেন্সকে ফোন করে। আর তখনই তার নজর পড়ে সারা সেই ফিল আপ করা ফর্মটি। অন্যদিকে হেলি আর সারা ডেভিডের কাছে পৌঁছে গেছিল এবং তারা তাকে সবটা খুলে বলে। সব শুনে ডেভিডের মনে হচ্ছিল যে এটা একটা প্যারাসাইট হবে, কিন্তু সারা তখনই বলে যে স্কাইলার কিছুদিন আগেই মেক্সিকো থেকে ঘুরে এসেছে আর হয়তো সেই কারণেই এইসব ঘটছে। আর তখনই ডেভিডের সন্দেহ হয় যে স্কাইলার হয়তো মেক্সিকো থেকে কোনো এলিয়ান এন্টিটি তার সঙ্গে নিয়ে এসেছে। এরপরেই সারার কাছে স্কাইলারের ফোন আসে আর সে তার সঙ্গে কিয়ানার বাড়ির পার্টিতে যেতে চাইছিল। স্কাইলার তার সঙ্গে দেখা করার জন্য ছটফট করছিল, কিন্তু সারা তার শরীর খারাপের একটি বাহানা বানিয়ে সেটাকে কাটিয়ে দেয়। আর এটা শুনেই স্কাইলার একটু অদ্ভুত আচরণ করছিল। এরপরেই আমরা দেখতে পারি যে ডেভিড সারার পেটে একটি ইনজেকশন দেয় আর এতে সে তাড়াতাড়ি ডেলিভারি করতে পারবে। ডেভিড তার বার্থ হোলের সামনেই একটি মেশিন লাগিয়ে দেয় যাতে সেই এলিয়ানটি বেরোবার সাথে সাথেই সেটি মারা যায়, কিন্তু সেই ক্রিয়েচারটি তার ভেতর থেকে বেরোয় না। এরপরেই সারা সেই ইনজেকশনটি আবার নিতে চায় আর তার ফলে হয়তো সেই এলিয়ানটি তার শরীরের ভেতরেই মারা যাবে এবং ডেভিড সেই ইনজেকশনটি আনতে চলে যায়। সারা বুঝতে পারছিল না যে সেই এলিয়ানটি তার শরীর থেকে বেরোচ্ছে না কেন। তখনই হেলি বলে যে হয়তো তার এখনো সময় হয়নি বেরোনোর আর সে কিছু জিনিসের জন্য হয়তো অপেক্ষা করছে। এরপরেই সেখানে কেউ জোরে জোরে দরজা নক করে এবং তারা ভাবে হয়তো সেই এলিয়েনটি সেখানে এসেছে, কিন্তু সেখানে আসলে অস্কার এসেছিল। সে তাদের সকলকে অ্যারেস্ট করে পুলিশ স্টেশনে নিয়ে যায়। অন্যদিকে সেই প্রথম এলিয়েনটি ডেভিডের ফার্ম হাউস অব্দি চলে আসে আর একদিকে সারার মা কেডি তার এই ব্যাপারগুলো জেনে যায় এবং সে তার উপরে চেঁচামেচি করে। তাদের সেই কথা কাটাকাটির জন্য অস্কার কেডিকে বাইরে নিয়ে এসে বলে যে সারা এখন ভয় পেয়ে আছে, আপনি একটু তার সঙ্গে ভালো করে কথা বলুন আর তার ফলে হয়তো আমরা তার মুখ থেকে সত্যিটা শুনতে পাবো। এরপরেই তারা দুজন এসে তাকে জিজ্ঞাসা করে যে সেই ক্লিনিকে কি হয়েছিল। এর উত্তরে সারা বলে যে সে প্রেগনেন্ট ছিল এবং একটি এলিয়ান বাচ্চার জন্ম দেয়। এটা শুনে অস্কারের মনে হয় তারা মিথ্যে কথা বলছে, কিন্তু তখনই হেলিও তার এই কথায় সাপোর্ট করে, কিন্তু কেডি ভাবে যে হেলি হয়তো সারার সঙ্গে মিলিত রয়েছে। এরপরেই আমরা দেখতে পারি সেই পুলিশ স্টেশনের বাইরে একটি লোক সিগারেট খাচ্ছিল আর তখনই সেই এলিয়ানটি সেখানে এসে তাকে মেরে ফেলে। আর এরপরেই সে ওই মানুষটার সাহায্যে পুলিশ স্টেশনের ভেতরে প্রবেশ করে। তখনই তারা ভয় পেয়ে গুলি চালাতে শুরু করে এবং সেই লোকটি মারা যায়। এরপরেই একটি বয়স্ক লোক যখন তাকে চেক করতে যায় তখনই সেই এলিয়ানটি তার উপরে আক্রমণ করে। এটা দেখে সকলে খুব ভয় পেয়ে যায় আর তারা সারাকে সঙ্গে সঙ্গে লকআপে বন্ধ করে দেয়। কেড এখনো বুঝতে পারছে না যে হচ্ছেটা কি। তখনই হেলি বলে যে সারা স্কাইলারের সঙ্গে ইন্টিমেট হয়েছিল আর তার একদিন পরেই সে প্রেগনেন্ট হয় এবং একটি এলিয়ানের জন্ম দেয় এবং একটি এলিয়ান ক্রিয়েচার তার পেটের ভেতরেই রয়েছে। তখনই ডেভিড বলে যে এই ক্রিয়েচারটা আসলে প্রথম ক্রিয়েচারটাকে সিগন্যাল দিচ্ছে আর তারই মাধ্যমে সে এখানে এসে পৌঁছেছে। অন্যদিকে সেই প্রথম ক্রিয়েচারটি সেই পুলিশ স্টেশনটাকে একেবারে ধ্বংসস্তূপে পরিণত করে এবং সেই প্রথম এলিয়েনটি একটি অফিসারকে তার নিয়ন্ত্রণে নিয়ে সেখানকার সকল পুলিশদের মেরে ফেলে। এরপরে কেট, সারা, হেলি এরা সকলে সেখান থেকে লুকিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই তাদের সঙ্গে দেখা হয় অস্কারের আর সে তাদেরকে জিজ্ঞাসা করে যে তোমরা এখানে করছোটা কি। আর তখনই সেখানে সেই প্রথম ক্রিয়েচারটি চলে আসে। অস্কার তার উপরে একটি পেন দিয়ে আক্রমণ করে এবং তার কিছুক্ষণ পরেই সেই ক্রিয়েচারটি তাকে নিয়ন্ত্রণে নিয়ে নেয় আর সেই পেনটা নিজের শরীর থেকে বার করে অস্কারের চোখে ঢুকিয়ে দেয়। এরপরে ডেভিড সেই ক্রিয়েচারটির ওপরে আক্রমণ করে এবং সে সারাকে একটি ইউরোটনিক দেওয়ার সিদ্ধান্ত নেয়। তারা সকলে সেখান থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু তখনই সেই ক্রিয়েচারটি ডেভিডকে ঘিরে নেয় আর তার ঘাড় মুটকে তাকে মেরে ফেলে। এরপরেই তারা একটি কন্ট্রোল রুম অব্দি গিয়ে পৌঁছায় এবং সেটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মাধ্যমে খুলবে। তারা সেখানে পড়ে থাকা কাটা হাতগুলো দিয়ে ট্রাই করে, কিন্তু দরজা খোলে না। আর এরপরেই কেট একটি মৃত পুলিশ অফিসারের আঙুল দিয়ে খোলার চেষ্টা করে, কিন্তু তখনই সেখানে সেই এলিয়ানটি চলে আসে। তারা একটি পুলিশের ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে দরজাটা খুলে দেয়, কিন্তু কেট সেখানে প্রবেশ করার আগেই সেই এলিয়ানটি তাকে ধরে ফেলে আর তাকে তার নিয়ন্ত্রণে নিয়ে নেয়। আর এরপরে তারা সেই ঘরে প্রবেশ করে। এরপরেই সেই এলিয়ানটি হেলিকে ছুঁড়ে ফেলে দেয়
এবং তখনই সেই দ্বিতীয় এলিয়েনটি সারার পেট থেকে বেরিয়ে আসে আর কেডের মাধ্যমে প্রথম এলিয়েনটি তাকে কোলে করে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে তার যখন চোখ খোলে সে দেখতে পারে যে তারা স্কাইলারের বাড়িতে আছে এবং স্কাইলার এই সব ঘটনা শুনে ভীষণ চমকে গেছিল। তখনই সারা স্কাইলারকে জিজ্ঞাসা করে যে তুমি কি এই ব্যাপারে কিছু জানো? এর উত্তরে স্কাইলার বলে যে এই সব কিছু ফালতু একটা রটানো কথা। আর তারপরে আমরা সেই প্রথম এলিয়েনটাকে একটি গ্রসারি স্টোরের সামনে দেখি এবং সে সেখানকার সমস্ত লোকেদের মারতে শুরু করে। অন্যদিকে স্কাইলারের সঙ্গে সারা একা বসে কথা বলে আর তখনই স্কাইলার একটি অদ্ভুত আচরণ করে। এটা দেখে তার অদ্ভুত লাগে এবং সে তাকে সরিয়ে দেয় আর তারপরে স্কাইলার তার গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। হেলি স্কাইলারকে ফলো করতে চাইছিল কারণ তার থেকেই এইসব প্রবলেম শুরু হয়েছে, কিন্তু সারা তার মাকে বাঁচাতে চাইছিল। এই কথাটা নিয়ে তাদের মাঝখানে একটু ঝামেলা হয় আর সারা বাথরুমে চলে যায় আর বাথরুমে সারা স্কাইলারের একটি ল্যাপটপ খুঁজে পায়। এরপরেই সে হেলির কাছে আসে এবং হেলি তার ভাইয়ের কাছে যেতে চাইছিল কারণ সে এই ল্যাপটপটা খুব সহজেই খুলে ফেলবে। অন্যদিকে সেই গ্রসারি স্টোরে একটি লোক বেঁচে গেছিল আর সে পুলিশ স্টেশনে ফোন করে যেখানে সমস্ত লোকেরা মারা গেছে, কিন্তু অস্কার এখনো বেঁচে ছিল। সে ফোনটা রিসিভ করে। অন্যদিকে সারা আর হেলি তার ভাইয়ের কাছে আসে এবং সে পাসওয়ার্ডটি গেস করে সে ল্যাপটপটা খুলে ফেলে। ল্যাপটপটি খুলতেই সেখানে পর্ন ভিডিও চলছিল আর তারপরে সারা যখন ভালো করে চেক করে তখন সে স্কাইলারের মেক্সিকো ট্রিপের একটি ভিডিও দেখে আর সেইখানে তার হাতে একটি ঐতিহাসিক তলোয়ার ছিল আর সেই ভিডিওতে স্কাইলার বলছিল যে এটা একটা এনশিয়েন্ট তলোয়ার এবং এটার মাধ্যমে লোকেরা তাদের শত্রুর সঙ্গে লড়তো কারণ এতে অনেক জাদুই শক্তি আছে। এর পরের দিন স্কাইলার একটি মিউজিয়ামে যায় এবং সেখানে সে একটি এনশিয়েন্ট পুতুলের সঙ্গে কথা বলছিল এবং সে ওই পুতুলটার প্রাইভেট পার্টটা ভুল করে ভেঙে ফেলে আর সেখান থেকে একটি গ্যাস বেরিয়ে তার ভেতরে যায়। আর এরপরে সারা একটি প্রেগনেন্ট মহিলার ছবি দেখে। তার মানে এই সব এনশিয়েন্ট জিনিসপত্রর সাথে সারা জীবনে যা ঘটছিল তার একটা মিল নিশ্চয়ই রয়েছে। অন্যদিকে অস্কার পৌঁছে যায় সেই গ্রসারি স্টোরে এবং সেই লোকটি অস্কারের কাছে এসে সব কথা খুলে বলে। অস্কার ভেতরে প্রবেশ করে সিসিটিভি লক্ষ্য করে আর তখনই সে একটি ঘরে কিছু একটা জ্বলন্ত জিনিস দেখতে পারে আর সেটা আসলে ওই 2 নম্বর এলিয়েনটি ছিল। এরপরে সারা আর হেলি আরো অনেক ভিডিও দেখে এবং সেখানে তারা এমন অনেক ছবি দেখতে পারে যেখানে দুটো এলিয়েন ইন্টিমেট হচ্ছে এবং দ্বিতীয় ড্রয়িং এ আমরা কিছু মহিলা লক্ষ্য করি আর তারা একটি মনস্টারে পরিণত হচ্ছে। তখনই হেলি বলে যে এই মহিলারা হয়তো তাদের জন্য একটা বোম বানাচ্ছে এবং সেই ফিমেল ক্রিয়েচারটা বংশবৃদ্ধি করবে এবং একে যদি আমরা খুঁজে বের করি তাহলে হয়তো গেটকেও পেয়ে যাব। অন্যদিকে হেলির ভাই বলে যে একটি গ্রসারি স্টোরে অ্যালার্ম বাজছে। তখনই সারা বুঝে যায় যে এটা আসলে তারাই। অন্যদিকে অস্কার সেই এলিয়েনটাকে মারতে চাইছিল, কিন্তু তখনই সেখানে সারার ফোন আসে। ফোনে সারা তার মায়ের ব্যাপারে জিজ্ঞাসা করে। তখনই অস্কার সিসিটিভিতে দেখে যে সেখানে তার মাকে সেই এলিয়েনটি নিয়ন্ত্রণ করে রেখেছে। আর এরপরে হেলি এবং সারা সেই গ্রসারি স্টোরের উদ্দেশ্যে রওনা দেয়। অস্কার সেই সিসিটিভির মাধ্যমে এলিয়েনটির ওপরে নজর রাখছিল, কিন্তু হঠাৎ করে সেই এলিয়েনটি সেখান থেকে পালিয়ে যায় আর ততক্ষণে সারা এবং হেলি সেখানে এসে পৌঁছায়। এরপরে সারা বলে যে সেই এলিয়েনটি রিপ্রোডিউস করবে আর তার একটা ভিড় এলাকা দরকার এবং তখনই সারার মাথায় কিয়ানার পার্টির কথা আসে এবং এরপরেই তারা তাকে আটকানোর জন্য ফুল প্রস্তুতি নিয়ে সেখানে যায়। এনশিয়েন্ট তলোয়ার নিয়ে সারা যায় এবং একটি ইলেকট্রিক্যাল শক দেওয়ার মেশিন নিয়ে হেলি যায়। অন্যদিকে কেড নিজেকে সেই এলিয়ানের কাকুনের মধ্যে খুঁজে পায় আর সেখানে তারা দুজন ইন্টিমেট হচ্ছিল। আর এরপরেই সারা এবং হেলি সেই পার্টিতে প্রবেশ করে বলে যে এলিয়েনটি এবার এখানে আসতে চলেছে, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। সারা কিয়ানাকে দেখতে পায় না আর সে যখন তার রুমে যায় সেখানে স্কাইলার তার সঙ্গে ইন্টিমেট হচ্ছিল। এইটা দেখেই সারা স্কাইলারকে সেখান থেকে বাইরে নিয়ে আসে। কিয়ানা এসব দেখে রাগ করে, কিন্তু তখনই সারা বলে যে স্কাইলার একটি সেক্স ফ্রিক হয়ে যাচ্ছে আর সে এইসবের জন্য উত্তেজিত হয়ে পড়ছে। স্কাইলার সকলের সামনে কিয়ানার সঙ্গে সেক্স করতে চায়, কিন্তু সারা তাকে মেরে সেখানে অজ্ঞান করে দেয়। এরপরে সারা তার এই পুরো গল্পটা সকলকে খুলে বলে আর বলে যে ওই এলিয়েনটা যখন খুশি আসতে পারে, তোমরা এখান থেকে পালিয়ে যাও। আর এরপরেই সেই এলিয়েনটি তার পার্টনারকে প্রেগনেন্ট করে দেয় এবং সে কিয়ানাকে নিয়ন্ত্রণে নেয়। এরপরে কিয়ানা যখন একটি ছেলেকে ছুঁড়ে ফেলে দেয়
তখনই সবাই দৌড়াতে শুরু করে। অন্যদিকে সারা তার তলোয়ার নিয়ে তার উপরে আক্রমণ করে, আর হেলি যখন তার সেই ইলেকট্রিক শক নিয়ে তাকে একটি ইলেকট্রিক শক দেয়, তখন সেই এলিয়েনটি তার শরীর ছেড়ে গোটা ঘর তছনছ করতে শুরু করে। কিন্তু সেই এলিয়েনটি তখন অন্য একটি মেয়েকে তার নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং সে হেলির কাছে এসে তার উপরে আক্রমণ করে। এরপরে সে যখন সারার উপর আক্রমণ করতে যাবে, সেখানে স্কাইলার এসে তার গলাটি পিছন থেকে ধরে নেয়। কিন্তু তখনই হেলি সময় নষ্ট না করে স্কাইলারের প্রাইভেট পার্টে ইলেকট্রিক শক দেয় এবং সেই এলিয়েনটি ছিটকে গিয়ে মিক্সারের ভেতরে পড়ে যায়। আর সারা সেই মিক্সারটি সঙ্গে সঙ্গে চালিয়ে এলিয়েনটিকে মেরে ফেলে। এরপরে সারা বলে, জিনিসটাকে আমি একাই শুরু করেছিলাম আর আমি একাই শেষ করব। আর এরপরেই আমরা দেখতে পারি সারা হেলিকে সেইখানেই বন্ধ করে রাখে আর নিজে একা চলে যায় সেই দ্বিতীয় এলিয়েনটাকে মারতে। এরপরে বেসমেন্টে যাওয়ার পরে সারা তার মাকে দেখতে পারে এবং অনেক কষ্ট করে সে তাকে সেখান থেকে বের করে। আর তারপরেই তারা ওই ফিমেল এলিয়েনটিকে দেখে যে আর কিছুক্ষণের মধ্যেই তার রিপ্রোডাক্টিভ সিস্টেম কমপ্লিট করবে। সারা তার মাকে সেখানকার একটি জানলা দিয়ে বের করার চেষ্টা করে, আর তখনই এলিয়েনটির ঘুম ভেঙে যায় আর সে সারার ওপরে আক্রমণ করে। সারা তখনই সেখানে পড়ে থাকা সেই এনশিয়েন্ট তলোয়ারটি তুলে ওই এলিয়েনের মুখে ফাঁসিয়ে দেয়, কিন্তু সেই ফিমেল এলিয়েনটি সারার ওপরে আক্রমণ করে। আর তখনই সারা সেখানে একটি ইউরোটনিকের শিশি দেখতে পারে এবং সেটাকে সে ওই এলিয়েনের মুখে ছুড়ে দেয়। আর এরপরে হেলি সেখানে এসে তাকে বেসমেন্ট থেকে বের করে নেয় এবং সেই টনিকটার কারণে সেই ফিমেল এলিয়েনটির রিপ্রোডাকশন বন্ধ হয়ে যায় আর সে ফেটে সেখানেই মারা যায়। এর কিছুক্ষণ পর সেখানে অ্যাম্বুলেন্স এবং পুলিশ চলে আসে আর সেই দুটো এলিয়েনকে মেরে হেলি এবং সারা খুব খুশি ছিল। এবং এই সিনেমার ক্রেডিট সিনে আমরা দেখতে পারি যে স্কাইলারকে কিছু গভর্নমেন্ট অফিসিয়ালরা ধরে নিয়ে যাচ্ছে। আর এই সিনেমাটি এইখানেই শেষ।